বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফের বুক থুবড়ে পড়ল তৃণমূল। রবিবার এগরা 1 নম্বর ব্লকের বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের কাছে 9-0 ব্যবধানে পরাজয় হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিকেলে ফল প্রকাশের পরই আবির খেলায় মেতে ওঠে বিজেপি সমর্থকেরা। মুহুর্মুহু উঠতে থাকে জয় শ্রীরাম স্লোগান। শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড় ধুয়ে মুছে সাফ তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলায় এগরা বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে ফের মুখ থুবড়ে পড়ল তৃণমূল। এই সমবায় নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমি মনোনীত হয়েছিলাম, তাই আমরা এখান থেকে 9-9 আমরা জিতেছি। এবং গর্বের বিষয় যে আজকের দিনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের যেভাবে বিপুল ভোটে জয় করেছেন, তাই বরিদা গ্রামের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমি খুব আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই সোসাইটিতে আমি দীর্ঘদিন জড়িত আছি, প্রায় 43 বছর এই সোসাইটির সঙ্গে আমি যুক্ত। তাই সোসাইটির যাতে আরও দীর্ঘ কামনা হয় তার জন্য নতুনভাবে পরিকল্পনা এনে সোসাইটিটিকে আরও বড় করে দেখতে চাই। আপনার নাম? আমার নাম। নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই, এই সোসাইটি এই প্রথম বিজেপির দখলে এলো, আমরা এনেছি। আমরা শুধু নয়, এই এলাকার জনগণ এনেছেন। আপনারা ছিলেন নিশ্চয় জানেন, তৃণমূলের যে আজকে গাজরি স্বৈরাচারী যা তৃণমূলের অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের গ্রাম বাংলার মানুষ একদম ফেটে উঠেছে। তার প্রতিবাদে আজকে বিজেপি এখানে বোর্ড গঠন করেছে এবং আমরা 9-9 জিতেছি। এবং বরিদা সমবায় আজকে সমবায় নির্বাচনে বরিদা অঞ্চলের গণতন্ত্র প্রিয় সমবায় প্রিয় মানুষ নিষ্ঠার সহিত ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে ভারতের রাজনীতির ইতিহাসে এই প্রথম আমরা ভারতীয় জনতা পার্টি বরিদা সমবায় সমিতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছি। আজকের দিনে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে, যেখানেই সুষ্ঠুভাবে নির্বাচন হবে প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টি জিতবে। এবং এই জয়ের ধারা এগরা বিধানসভা দিয়ে শুরু হলো। তরুণবাবু, আপনি শুনে রাখুন, এবারের বিধানসভা নির্বাচনে আপনাকে কমের উপরে 30,000 ভোটে আমরা হারাবো। আর এই বরিদা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা কমের উপরে 3,000 ভোট লিড নিব। বরিদা সমবায় সমিতি নিষ্ঠার সহিত আজীবনভাবে যিনারা চালিয়েছিলেন তিনারাও আমাদের সাথে আছেন। আগামী দিনেও বরিদা সমবায় পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সেরা সমবায় হিসাবে বিজেপির দ্বারা পরিচালিত হয়ে নেতৃত্ব দিয়ে সুন্দরভাবে শ্রেষ্ঠ জায়গা। আমাদের পরাজয়ের কারণ নিশ্চিতভাবে আমরা পরাজিত হয়েছি, নিশ্চিতভাবে ভারাক্রান্ত আছি। কারণ এই জয় নিশ্চিত ছিল না, কারণ নিজেদের মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে যাওয়ার কারণে উপনেতৃত্ব নিশ্চিতভাবে জানেন। তো আজকে আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে সেখান থেকে দাঁড়িয়ে তরুণবাবুকে বলা যে 30,000 ভোটে হারাবো, এই গ্রাম পঞ্চায়েত থেকে 3,000 ভোট লিড নিব, এগুলো দিবা স্বপ্ন দেখছেন। এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে, অতএব আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, এগরা 1 ব্লক 30,000 লিড দিবে আর তাতেই বিজেপি শুয়ে যাবে। তো আমরা 100-র মধ্যে 99টা জায়গায় জিতি, 11টা জায়গায় নিজেদের মধ্যে ভুল ত্রুটি থাকার জন্য আমরা হেরে যাই। তো সাময়িকভাবে হেরে গেছি, পরাজয় স্বীকার করা উচিত। যে দুর্নীতির প্রতিবাদে আজকে বরিদা গ্রামে তথা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমরা 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এই দুর্নীতির প্রতিবাদে আমরা জোট হয়ে মোটামুটি লড়েছি, কারণ এই দুর্নীতিবাজদের আমরা হটাবো। আগামী দিনে পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনের এই জয় থেকে রূপরেখা তৈরি হলো। আগামী দিনে আমরা এই তৃণমূল কংগ্রেস সরকারকে পর্যুদস্ত করে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করব। আপনার খবর।